হ্যালো এভরিওয়ান, চলে আসলাম ইলিশের দেশ চাঁদপুরে। অনেক দূরে, আর চালাতে চালাতে কোমর ব্যথা করতেছে। মোটামুটি ঠান্ডা আছে। আপনাদের একটা মানুষের তো পরিচয় করাই দিচ্ছি। হ্যাঁ, সুজন জিতা। পানি ঢুকে অবস্থা প্রচুর খারাপ, নাকে মুখে সব জায়গায় পানি ঢুকছে, আর অনেক বেশি ক্ষুধার্ত। আমরা চলে আসছি চাঁদপুরে সেই বিখ্যাত 1 মিনিট আইসক্রিমের সামনে। আসলে পাইকে থাকতে থাকতে এই যে মিষ্টি বেড়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। সো আজকে যাচ্ছি ইলিশের দেশ চাঁদপুরে। জার্নিটা অবশ্যই অনেক বেশি মজা হবে, আপনারা দেখতে থাকুন। আর বাই দ্য ওয়ে, বাইকটা আমি আরেকজনের বাসা থেকে চুরি করছি, কজ আমার বাসায় বাইকটা ছিল না, কলে বলে দিব। সো দেখতে থাকুন, অনেক মজা হবে। সো অবশেষে কেম্পাইস লোগোটা লাগাই নিলাম, সাইডেও লাগাইছি, এ পাশেও লাগাইছি, আর ওই পাশেও লাগাবো, এখনো লাগানো হয় নাই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দর লাগতেছে। আর এখন বাজতেছে 8টা 1, বোঝা যাচ্ছে না। সো নাস্তা করবো, আলিমউদ্দিন আছি, মোহনা হোটেলে আছি। সো এখান থেকে নাস্তা করে আবার ফিরতেছি। A few moments later. খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা রওনা দিয়ে দিব। এখন বাজতেছে আপনার 8টা 17। আর যাওয়ার আগে ট্রিপটা জিরো করে নিই। এখন হচ্ছে 627 কিলোমিটার রাইড করছি। সো জিরো করে নিয়েছি। সো এখন আর প্যারা নাই, 120 কিলোমিটার রাইড করে চাঁদপুর যাব। আশা করি জার্নিটা অনেক বেশি মজা হবে। 2টা বাইক যাচ্ছি, সাথে থাকুন, ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আমরা 2 বাইক চাঁদপুরের উদ্দেশ্যে ফেনী থেকে রওনা দিলাম। ফেনী থেকে চাঁদপুর 120 কিলোমিটার প্লাস। যাইতেই 3.5 ঘন্টা 3 ঘন্টা এরকম লেগে যাবে। তো এত বড় আসলে রাস্তাগুলো নেওয়া সম্ভব না, যতটুকু পারি রাস্তাগুলো শর্টকাট নেওয়ার চেষ্টা করব। হাইওয়েতে চলে আসছি, সবাই দোয়া করবেন সেফলি যাতে যেতে পারি, সেফলি আসতে পারি। এখন বাজতেছে 8টা 24, 3 কিলোমিটার রাইড করে ফেলছি। তো এখন আসছি মোহাম্মদ আলী পেট্রোল পাম্পে, সুজনে তেল নিতেছে। তো আমার এখন ফুল আছে। ও একটা কমে গেছে, না 2টা কমে গেছে, আমার একটা হচ্ছে 2টা। তো আমি পরে নিব। চিল হবে, চিল। হৃদয়, সেফটি ক্যাট পরে তোমার কেমন লাগতেছে? সেই লাগতেছে ভাই, সেই মজা লাগছে। হাতে সেফটি ক্যাট আর পায়ে সেফটি ক্যাট পড়ছে। সেফটি ক্যাটগুলো আমার না, আমার ফ্রেন্ড একটা, তারপরে নিজে পড়ছি নিজের সেফটির জন্য। চিল হবে, গেলে সেফটি ক্যাট নিয়ে পড়বেন, অবশ্যই সেফটি ক্যাট ইউজ করবেন। আমার নেওয়া হয় না, ইনশাআল্লাহ সামনে নিব। তো আমরা ফুয়েল নিয়ে বের হলাম, রাস্তা ওভারটেক করতেছি, রং সাইডে চলে আসছিলাম। সেফটি গার্ডগুলো লাগাইছি, পরে দেখাবো কেমন লাগতেছে, বলবো। বিষয়টা আসলে খুব একটা বেশি কথা বলবো না। আমাদের দেশে কেন অ্যাক্সিডেন্ট হবে না বলেন? এই যে এতক্ষণ ধরে লক্ষ্য করতেছি 3টা বাস, সামনের বাসটা কোনোভাবেই পিছনের 2টা বাসকে ওভারটেক করতে দিচ্ছে না। পিছনের বাসটা সৌদিয়া, বাকি সামনের বাসগুলো আসলে নামগুলো দেখা যাচ্ছে না। সো ড্রাইভারের মনে এত হিংসা থাকলে অ্যাক্সিডেন্ট তো হবেই, কোনো ওভারটেক ছাড় নাই। কেমন কথা? আমরা এখন পদুয়ার বাজার বিশ্বর চলে আসছি। সো আমরা এই রোড দিয়ে লালমাই হয়ে লাকসাম দিয়ে চাঁদপুর যাব। আজকে জ্যামে অনেক বেশি প্যারা দিতেছে, এখন আবার জ্যাম। আমরা এখন লালমাই রোডে আছি। সো এই রোডের কাজ চলতেছে, অনেক জোস, ভালো লাগতেছে, রাস্তা ভালো।
আর সামনে হচ্ছে লালমাই বাজার দেখা যাচ্ছে। এখান থেকে এখনো প্রায় 70 কিলোমিটার মতো আছে। কক্সবাজার বাজার ঘাট আছে, এখানে স্ট্রিট ফুড আছে, ট্রলার আছে। নদীর মোহনা দিয়ে লেগে হ্যাঁ তো আপনি যাইতে হইব, হ্যাঁ যাইতে 3 নদীর মুখ যাইতে আপনি স্ট্রিট ফুডে দিবে। মানে এটাই তো? হ্যাঁ এটাই হ্যাঁ। কতক্ষণ লাগবে? হ্যাঁ কতক্ষণ লাগবে? দেখে হুমে গেলে কতক্ষণ? 40 মিনিট লাগবে হইলে আপনি 50। এই রাস্তা হয়ে 40 মিনিট। এটাই নাঙ্গলকোট লাগছে মতো। আমরা এখান দিয়ে আসতে পারতাম। আমরা এখান দিয়ে না আসে কুমিল্লা বেশি। আমরা এখান দিয়ে আসতে পারতাম। এটা হচ্ছে নাগলকোটের রোড, আর আমরা অনেক ঘুরে কুমিল্লা বিশ্ব রোড দিয়ে আসছি, ঘুরে করে ফেলছি। আপনারা যারা ফেনী বা চট্টগ্রাম থেকে আসবেন তারা নাগলকোট হয়ে চলে আসবেন, আর যারা ঢাকা থেকে আসবেন তারা এই রোড দিয়ে আসবেন। আমরা অনেক বেশি ঘুরে ফেলছি, অনেক কিলোমিটার, নাহলে এতক্ষণে অনেক যাওয়ার কথা ছিল। এখন আসলে 40 মিনিট লাগবে। অলরেডি 9:31, আমরা 8:20 রওনা দিয়েছিলাম, আর এখন 61 কিলোমিটার রাইড করছি। দেন আর কতক্ষণ লাগে দেখি। Every time we say goodbye, they all see that it's a lie. 'Cause we always give it one last try. Yeah, you've watched me break 1,000 times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. Don't wanna know. I'm turning off my mind so I get by. I just wanna be happy, happy tonight. এই রাস্তাগুলো খুব শীঘ্র ডাবল রাস্তা করা উচিত। অনেক বেশি বেড়া দিচ্ছে আর অনেক বেশি গাড়ি, এত গাড়ির মধ্যে আপনার ওয়ান রোড আসলে মানায় না। যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, দেখবেন। আমরা এখন ওয়ারুক মধ্যবাজার শাহরাস্তি চাঁদপুর এখানে একটু দাঁড়াইছিলাম, আর সুজনদেরকে মাত্র পাইছি। ও এত স্পিডে চালাইতেছে, তো প্যারা দিতেছে, সেজন্য এখানে দাঁড়াইতে বলছিলাম। দেন আবার যাত্রাপথ শুরু করতেছি। তো আসলে আমার কোমর সব ব্যথা করতেছে, অবস্থা আসলে অনেক বেশি খারাপ। 91 কিলোমিটার, 10:11, প্রায় 2 ঘন্টা। হ্যাঁ 2 ঘন্টা রাইড করছি। তো আর বেশিক্ষণ হয়তো কিছু সময় লাগবে না, একটু জিরাইনি। এভাবে চালাবা? ফালতু চালায়, ফালতু। গাড়ি না চালাতে পারলে যা হয় আরে, বুঝছো? হ্যাঁ সেফ রাইড করতে শিখো নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট নিয়ে দেন। আবার ওয়ান ওয়ে রোডের মধ্যে বাসে একটা আরেকটা ঢুকাই দিছে, পুরা রাস্তা জ্যাম হয়ে গেছে। আমরা এখন আছি মুতাবপুরগঞ্জ। কি একটা অবস্থা দেখছেন, মানে প্যারা খাইতে খাইতে শেষ। সামনে হাজীগঞ্জ পৌর ভবন দেখা যাচ্ছে। হাজীগঞ্জ পার হইতে আমাদের 20 থেকে 25 মিনিট সময় লাগে গেছে, এত জ্যাম এখানকার। বাজারটা পার হইতে অনেক বেশি সময় লাগে, আর পুলিশ প্যারা দেয় নাই। এবার দেখা যাক সামনে থাকে কিনা। এই প্লেসটা আসলেই অনেক বেশি সুন্দর। এই প্লেসটার একটা পিক আমি চাঁদপুরে একটা পেজে পাইছিলাম। জায়গাটা অনেক বেশি সুন্দর, ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, যখন সামনাসামনি দেখবেন অনেক ভালো লাগবে। আমরা যদি একদম সকাল সকাল আসতাম তাহলে রাস্তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া থাকতো না, আমি কিছুক্ষণ এই রাস্তার মধ্যে হাঁটতাম, মানে ফিলটা বলে বোঝানো যাবে না, অনেক ভালো লাগবে। এই রাস্তার মধ্যে প্রচুর বোগদাদের বাস দেখছি। যারা বাসে আসবেন তারা বোগদাদ বাসে চলে আসতে পারবেন, একদম চাঁদপুর থেকে কুমিল্লা মেবি। আর আস্তে আস্তে প্রচুর বাজার ছিল, প্রচুর জ্যাম ছিল, অনেক প্যারা খাইছি, সেগুলো দেখাইনি।
দশটা 35। আমরা যা আইডিয়া করছিলাম 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, তো আসলে 2.5 থেকে 3 ঘন্টা লাগতেছে। 2 ঘন্টা 15 মিনিট হয়েছে। আমরা এখন কাছাকাছি আছি, এখনো হয়তো আধা ঘন্টার মতো লাগবে। তো এটা হচ্ছে বকিলা বাজার। আসলে এত বাজার বলার বাইরে। আস্তে আস্তে শুধু বাজারে দিতেছি, আর বাজারগুলো মোটামুটি অনেক বেশি উন্নত। এটা হচ্ছে চাঁদপুর পুলিশ লাইন, অনেক বেশি সুন্দর, আমাদের ফেনী থেকেও অনেক সুন্দর লাগতেছে, বাইরে থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। হ্যালো এভরিওয়ান, আমরা এখন বাবুরহাট চাঁদপুর আছি। এখনও মিনি কক্সবাজার এখান থেকে মেবি কত কিলোমিটার, 10 কিলোমিটার হবে। আসলে ভাবছি অনেক কাছে হবে, বাট অনেক দূরে, আর চালাতে চালাতে কোমর ব্যথা করতেছে। এখন আমরা বাবুরহাট, এখান থেকে সুজনে বাইক কিনছিল, ও বাইকের কি কাগজপত্র ঠিক করতেছে। আর হচ্ছে বাবুরহাট বাজার মোড়টা। তো এখানে দেখানোর মতো কিছুই নাই, একটু রেস্ট নিতেছি, দেন আবার চাঁদপুর যাব। সো সবাই দোয়া করবেন আবার সেফলি যেতে পারি, কারণ অনেক বেশি দূরে। তার আগেও লং জার্নি দিছি, বাট এটাও অনেক বড় একটা লং জার্নি। সবাই পাশে থাকবেন, ভিডিওটি দেখবেন, আর ভুলটি ক্ষমা দৃষ্টি দেখবেন। হোটেলে ছোট্ট একটা চায়ের ব্রেক চলতেছে, সবাই আসছে, খাবেন আপনারা? আমরা এখন চাঁদপুর শহরে আছি। এটা হচ্ছে ইলিশ চত্বর, অনেকগুলো ইলিশ দেখা যাচ্ছে। আমরা এখন চাঁদপুরের মেন শহরে চলে আসছি। শহরটা প্রায় ফেনীর মতোই, অনেকগুলা গাড়ি, অনেক গাড়ি দেখা যাচ্ছে। আর আগের তুলনায় রাস্তা একটু খারাপ, বাট তেমন না, মোটামুটি চাঁদপুরের রাস্তাঘাট সব কিছুই ভালো ছিল। অনেক বড় একটা জার্নি, 11টা 58 বাজতেছে, প্রায় 119 কিলোমিটার রাইড করে ফেলছি। সো আমরা জ্যামগুলো স্কিপ করে যাই। সো আপনারা খেয়াল রাখবেন, একদম রেল লাইনের পাশে রাস্তা দিয়েই যেতে হয়। এটা হচ্ছে অঙ্গীকার, এটা হচ্ছে একদম চাঁদপুর সিটির মধ্যে অবস্থিত। মুক্তিযুদ্ধের সম্মানের উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে। সো সময় নেই, না হলে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করতাম। আর সামনের প্লেসটা অনেক বেশি সুন্দর। তো চাঁদপুর অনেক বেশি জোস, আপনাদেরও পছন্দের জায়গা, আমাদেরও পছন্দের জায়গা। আশা করি সবার ভালো লাগবে। এই চাঁদপুরের শহীদ মিনার, সামনে একটা বড় মসজিদ, বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ। মসজিদটা অনেক সুন্দর, এখান থেকে দেখা যাচ্ছে। মিনি কক্সবাজার তো হুন্ডা তো রাখতে না, মিনি কক্সবাজার নৌকা দিয়ে ভাড়া দিতে। এখন হুন্ডা কোথায় রাখতে হবে? হুন্ডা রাখতে হবে আপনার এই যে বড় স্টেশন, এরা ধান টাকা টুকা দিয়ে রাখতে হবে, নৌকা দিয়ে ভাড়া দেবো। বাইক নিতে পারবো না লঞ্চে? এটা কেমনে যাইবে? কোন জায়গা থেকে? এটা রাখতে নৌকা। ভাবছিলাম বাইক লঞ্চে নিয়ে যাব, বাট বলতেছে না, বাইক রেখে যেতে হবে। আমরা অবশেষে 122 কিলোমিটার রাইড করে চলে আসছি। তো এখানে পার্কিং করতে হবে, পার্কিং করে দেন ভিতরে যাচ্ছি। সো গাড়িগুলো এখানে পার্ক করছি। আপনারা যারা আসবেন গাড়িগুলো এখানে রেখে তারপর যেতে পারবেন। 20 টাকা করে টিকিট। আর এটা হচ্ছে কি বলে, রক্তধারা লেখা আছে। রক্তধারা, রক্তধারা কোন দিকে? ও এটা। এখানে অনেকগুলা ছোট ছোট শপ আছে, খেলনা আছে। সো এগুলো আসলে অন্য অন্য জায়গার তুলনায় একটু দাম বেশি। আমরা এখন ওই যে দোয়েল চত্বর যাচ্ছি, আমি ভিডিওতে অনেক দেখছিলাম। এই যে দোয়েলটা, সো সামনে গিয়ে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম ইলিশের দেশ চাঁদপুরে। তো এটা হচ্ছে ইলিশের ভাস্কর্য, অনেক পুরাতন হয়ে গেছে। আমরা সবাই অনেক কষ্ট করে ফেনী থেকে কত 120 কিলোমিটার প্রায়। কেমন লাগতেছে ভাই? আসলে খুবই ভালো লাগতেছে, অনেক জার্নিং করে আসছি। আসলে জার্নিং করে আসাটা সফল হয়েছে, কারণ জায়গাটা খুবই সুন্দর। অনেকদিন তো অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু আজকে সমুদ্র সৈকতে আসলাম। এটাকে আপনার মিনি কক্সবাজার বলে, কক্সবাজারের মতো একটা ছোঁয়া
পারছি। আগে কক্সবাজার গিয়েছিলাম, আমরা এখন মিনি কক্সবাজার যাব, আমাদের সাথে দেখবেন। আর এটা হচ্ছে কি বলতে পারি না, ফেরি গেট, ভাস্কর্য আছে। আর এই পাশে হচ্ছে বড়াই রেল স্টেশন। বড়াই রেল স্টেশন বলে, আপনারা যারা ট্রেনে আসবেন তারা এখানে ট্রেন স্টেশন শেষ, ট্রেন তো চলে, ট্রেন চলে আসবেন। আমরা এখন মিনি কক্সবাজার যাচ্ছি, আমাদের সাথে থাকুন। বোট একটা ভাড়া করে নিছি, ওনারা 600 টাকা চাইছিল পুরা রিজার্ভ। এই যে এই বোটটা আমরা কথা বলে নিছি, আমরা 500 টাকা নিছি। তো আপনারা যারা আসবেন আপনারা কথা বলে নেবেন, মূলামূলি করে নেবেন, মূলামূলি করতে পারবেন সেই জন্য আর কি। এই বিশাল বোটটা আমরা 5 জন নিছি, মাত্র 500 টাকা। আমরা ওখানে যাব এবং কি আসবো, আমাদেরকে নিয়ে আসবে, যতক্ষণ সময় লাগে সমস্যা নেই। আমার মতো সাবধানে উঠবেন, হেল্প করো। বিকাশ এখন বিকাশ আসবে, আসো বিকাশ, আসো। বিকাশ আজকে ফালাই দি। ওকে বাবা, পুরা বোটটা আমাদের। এই যে সবাই এখানে চেঞ্জ করা শুরু করে ফেলতেছে, সো এটা আপনারা না দেখলে চলবে। music. আমরা সবাই টেস্ট করে ফেলছি, অনেক চিলে আছে, চিল হবে। দ্বীপ এখন অনেক দূরে দেখা যাচ্ছে, আর পাশে লঞ্চ। আসলে অনেক নয়েজ, আওয়াজের জন্য কথা বোঝা যাচ্ছে না, তো আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন। লঞ্চ যাচ্ছে, সবাই অনেক মজা করতেছে, এখানে অনেক সাউন্ড, কথা বলা যাচ্ছে না নয়েজের কারণে। এটা হচ্ছে মিনি কক্সবাজারের দ্বীপ। এটা মানে কোন সময় বলতে পারি না, হঠাৎ করে এটা পানির মধ্যে থাকে, আবার হঠাৎ করে বেশি উঠে।
তো যখন বেশি উঠে তখন মিনি কক্সবাজার সবাই আসে ঘোরার জন্য। এই যে আমাদের হৃদয়, আমাদের সুজন, বিকাশ আর আমাদের নতুন আরাফাত ভাই অ্যাড হয়েছে। ভাইয়া ভাইয়া ক্যামেরা আসতে চাইতেছে না। সবাই ফিলে আছে, আমরা চলে আসছি। ওহে ও ও হৃদয়, হৃদয় নেমে গেল, হৃদয় নেমে গেছে আস্তে আস্তে। আমরা পরে নাম পরে পরে জাম হবে, এখন জাম। সুজনে লাভ দিচ্ছে, আমি দিব। তুমি দাও, তুমি দাও, তুমিও দাও। চিল আছে, চিল চিল। সো ইনশাল্লাহ অনেক চিল হবে, আপনারা দেখতে থাকুন। কেমন লাগতেছে? গাইস আমরা কক্সবাজার চলে আসছি, ওরা কক্সবাজার ফিলে আছে না। আর কিছু দেখাবো না, থাক থাক থাক, হইছে হইছে। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। আমরা এখন এই যে দ্বীপের মধ্যে আছি, ওই দিকে সব কাশবন, বাট এখন যেহেতু ফুল নাই, মানে ফুল টুল নাই। আর এখানে যারা আসছে, গ্রুপ নিয়ে আসছে, তারা ফুটবল খেলতেছে। অনেক মজা, অনেক চিলে আছে সবাই। আমরা দ্বীপে কি আছে একটু ঘুরে দেখি। ওই পাশে কাশবন ছাড়া তো কিছু দেখতেছি না। কেমন লাগতেছে? কেমন লাগতেছে তোমাদের? এই গরিব মানুষ কক্সবাজার না যেতে পারলে যা হয় আর কি, মিনি কক্সবাজারে আসলে মোটামুটি হালকা বাতাস আছে। আর হচ্ছে আপনার রোদ অনেক বেশি, 1টা বাজতেছে। এখানে আবার নামাজ পড়ার ব্যবস্থা আছে, যারা নামাজ পড়বেন আমরা গোসল করে নামাজ পড়ে নিব। আর ওই পাশে তো কাশবন ছাড়া কিছু নাই, যাবো। এই যে আমরা সবকিছু বোর্ডে রাখি আসছি, চশমা যা আছে সবকিছু, কিছু আনি নাই। অনেক ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি আসেন। ক্যামেরার মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে আসলে জানি না, ওরা তো অনেক মজা করতেছে। আর এই পাশে একদল ফুটবল খেলতেছে, যারা ফুটবল খেলতে ভালোবাসেন তারা এখানে আসি অবশ্যই ফুটবল খেলবেন, অনেক ভালো লাগবে। বালিগুলো অনেক বেশি গরম, হাঁটতে পারতেছি না, এত গরম বলার বাইরে।
আরাফাত ভাই কেন ক্যামেরা আসতেছেন? আরাফাত ভাই কিছু বলেন না। ভাইয়া এত লজ্জা কিসের? আরে ভাইয়া এত লজ্জা কিসের? মিউজিক এত লজ্জা কিসের ভাই? আমি যখন ব্লগিং করতাম অনেক লজ্জা লাগতো, বাট আস্তে আস্তে ঠিক হচ্ছে ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় ভালোবাসায় একদিন প্রপারলি ব্লগ হবে। এখানে অনেক বেশি বাতাস আর অ্যামাজনে একটা ফিল পাইতেছি, ফোনে ঢুকে যেতেছি, এমন একটা অবস্থা। এগুলো কাশফুল, বাট এখন কাশফুলের সিজন না, সেজন্য কোনো ফুল নাই। বাট আপনাদের এই কাশফুলের দেশে স্বাগতম। ফুল থাকতো আসলে অনেক বেশি ভালো লাগতো, মানে বলে বোঝানো যাবে না। আপনারা যারা আসতে চান, কাশফুলের সময় আসলে শরৎকালে কাশফুল থাকে, তো তখন আসলে অনেক বেশি ভালো লাগবে। আর এই দ্বীপে আপনার চারপাশে হচ্ছে নদী, মেঘনা, যমুনা, পদ্মা, 3টা নদী মিক্সন। এখানে 3 নদীর মোহনা বলে, বাট মোহনাটা কোন জায়গায় আমি জানি না। আমরা এখান থেকে 3 নদীর মোহনাটা দেখার চেষ্টা করব। মরুভূমিতে হাঁটতেছি, আশেপাশে কেউ নাই, আরাফাত ভাই আছে সাথে, আর ওরা ছবি নিয়ে ব্যস্ত, এমন একটা ফিল। এই যে নিজের চোখে যখন দেখবেন অনেক বেশি ভালো লাগবে। তো 3 নদী আছে, আসলে কোনটা কোন নদী বলতে পারি না। 3 নদী তো ওদিক থেকে একটা আসছে, সবগুলো আসলে সবগুলোর পানি হচ্ছে ভিন্ন ভিন্ন। এখানে একটা ইন্টারেস্টিং মজার দিক হচ্ছে আপনার সবগুলোর পানির কালার এক নদীর সাথে আরেক নদীর মিশ্রণ হয় না, অনেক বেশি জোস। বাট সেটা নাকি এখন বোঝা যাচ্ছে না, কারণ এখন যে মানে কোন একটা সিজনে, বসন্তকালে না কোন একটা সিজনে আপনার পানিগুলো স্পষ্ট বোঝা যায়, বাট এখন বোঝা যায় না। এখন সবটাই গোলাটে হয়ে রয়েছে। ওই যে অনেক মানুষ গোসল করতেছে, আমরা ওই পাশে গোসল করব। আর এখান থেকে ওই যে লঞ্চ চলতেছে, ওই পাশেও লঞ্চ আছে। ভাবছিলাম লঞ্চে ওঠা লাগবে, বাট অল্প একটু লঞ্চে ওঠা লাগে নাই। বাট আশা করি একদিন লঞ্চেও অনেক জায়গায় যাব। কোথায় কোথায় যাওয়া যায়? বরিশাল, খুলনা, সব জায়গায় যাব, ওইটাও দেখবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবটাই বলছি, আমি কত ঢুকিয়েছে লবণ পানিতে। প্লিজ সাবস্ক্রাইব দ্য টিএম ফায়ার চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন।